আপনি কি কখনো ভেবেছেন গভীর রাতে একা লাশ গড়ে থাকাটা কেমন হতে পারে, যেখানে চারপাশে শুধু নিথর দেহ, আর হঠাৎ যদি কোনো লাশ নড়ে ওঠে? মফস্বলের এক পুরনো হাসপাতাল। রাত তখন প্রায় 1টা। হাসপাতালের লাশ গড়ের দায়িত্বে ছিল এক নতুন দারোয়ান, নাম করিম। সেদিন তার কাজ ছিল লাশঘর পাহারা দেওয়া। ঘরে মোট 3টা লাশ রাখা, চারদিকে শুধু সাদা কাপড়ে মোড়া নিথর দেহ। করিম একা বসে সিগারেট খাচ্ছিল। হঠাৎ শুনল কার যেন খস খস শব্দ হচ্ছে। প্রথমে ভাবলো ইঁদুর হবে, কিন্তু খেয়াল করলো শব্দটা আসছে লাশ রাখা টেবিলের দিক থেকে। ধীরে ধীরে কাছে গিয়ে দেখে একটা লাশের কাপড় নড়ছে। করিমের শরীর ঠান্ডা হয়ে গেল। সাহস করে কাপড়টা টান দিতেই দেখলো মরা মানুষের ঠোঁট কাঁপছে, যেন কিছু বলার চেষ্টা করছে। করিম ভয়ে দৌড় দিতে যাচ্ছিল, তখনই হঠাৎ সব লাশ একসাথে শু শব্দ করে নড়ে উঠল। সাদা কাপড়ের ভেতর থেকে বের হতে লাগলো হাড় সর্বস্ব হাত। ভয়ে চিৎকার করে দরজা খুলে পালাতে গেল করিম, কিন্তু দরজা যেন আটকে গেছে। পিছন থেকে লাশগুলো ধীরে ধীরে নেমে আসছে টেবিল থেকে। চোখের ভেতর লালচে আলো, আর মুখে অস্বাভাবিক হাসি। পরের দিন সকালে হাসপাতালের লোকজন দেখে লাশঘরের মেঝেতে পড়ে আছে করিমের নিথর দেহ। আশ্চর্যের বিষয়, আগের রাতের 3টা লাশও উধাও হয়ে গেছে। আজও মাঝরাতে যারা ওই লাশঘরের পাশ দিয়ে যায়, তারা নাকি শুনে কর্কশ হাসির শব্দ আর ভারী পায়ের আওয়াজ, যেন মৃতরা হেঁটে হেঁটে বেড়ায় সেখানে।